নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক ব্রজেন্দ্র কুমার ভট্টাচার্যের লেখা অতিথি। দিনু জানে বড়বাবু স্বপ্ন দেখছিলেন। শুধালো, কাকে ডাকছেন বড়বাবু? আমি দিনু। কিছু বলছিলেন? দিনু দিনু ও হ্যাঁ, তুই তো দিনু। একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল বেণীমাধবের। সে অনেক দিন আগেকার কথা। তখন দিনুর বাবা জগন্নাথ ছিল। ঘোলাটে চোখ দুটো আবার স্তিমিত হয়ে এলো। দিনের বেলাতেও ঝিমন স্বপ্ন দেখেন। এমনি হয়। বড় মা গত হওয়ার পর যখন থেকে দিনুর ওপর দেখাশোনার ভার পড়েছে, তখন থেকেই সে লক্ষ্য করছে মাঝে মাঝে সব ভুল হয়ে যায় বড়বাবুর। মানুষজনের নাম পর্যন্ত সব উল্টোপাল্টা করে ফেলেন। অসুখটার পর থেকে যেন বেড়েছে। দিনের মধ্যে কতবার যে আজকাল মধু, লক্ষ্মণ, ছোটবাবুকে ডাকেন, তারারই অত্তা নেই। আজ আবার ওর বাবার নাম ধরে ডাকছিলেন, জগ জগ বলে। নাকি দাদা কালোকে। সব খেয়াল রাখতে হয় দিনুকে, সাড়া দিতে হয়, নইলে কখন কি করে বসেন ঠিক নেই। কি যেন বলেন আপন মনে বিড়বিড় করে, হাসেন মনে মনে। তখন চুপ করে থাকলেও চলে, কিন্তু কাউকে ডেকে যদি সাড়া না পান তাহলে মুশকিল। দিনু যদি তখন জাগিয়ে না দেয় তবে একটা কাণ্ড ঘটে যেতে পারে। সেদিন যেমন সাড়া না পেয়ে চেয়ার থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিলেন। সকাল বিকালটা যাও বা একটু আধটু একা রাখা যায়, দুপুরবেলাটা খুবই সতর্ক থাকতে হয়। সন্ধ্যাবেলায় যখন কালোবাগদি, তিনকড়ি ঘোষ, চাটুর্যে মশাই, সাতকড়ি মিত্তির এরা আসে, তখন গল্প শুনতে শুনতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েন। দিনুকে খেয়াল রাখতে হয়, মাথাটা হেলিয়ে তাকিয়াটা ঠিক করে দিতে হয়, মনের কথা বুঝে নিতে হয়। কারণ অনেক সময় বড়বাবু কিছু না বলেও মনে করেন বলেছেন। উত্তর দিতে হয়, তামাকটা এগিয়ে দিতে হয়। না দিলে চটে যান, ছেলে মানুষের মতো অভিমান করেন। বলা না বলা, জাগা ঘুমোনোর কোনো তফাৎ নেই বড়বাবুর। সত্যিই নেই। বেণীমাধবের কাছে অতীত বর্তমানের সীমারেখা বিলীন হয়ে গেছে। সারা দিন মনে মনে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত পরিক্রমা করেন। বিকালবেলাটা সবচেয়ে ভালো থাকেন। চৌধুরী বাড়ির কার্নিশ ডিঙিয়ে যখন চাঁপা গাছটার মাথায় পড়ন্ত সূর্যের আলো এসে পড়ে, সবুজ পাতাগুলি দেখা দেয়, স্বর্ণাভ ফুলগুলি লুকোচুরি খেলে ছোট্ট পাখিদের সঙ্গে, তখন বেণীমাধব ওর শৈশবকে ফিরে পান। চণ্ডীমণ্ডপের পেছনে ওর নিজের হাতে তৈরি বাগানে ছেলেমেয়েরা যখন কুল কুড়োয়, পেয়ারা পাড়ে, কানামাছি খেলে, লাফালাফি ছুটোছুটি করে, অকারণ খুশিতে উচ্ছল হয়ে ওঠে, তখন বেণীমাধবও মনে মনে খেলা করেন ওদের সঙ্গে। সুদীর্ঘ 50 বছর জীবন সংগ্রামের পর এবার বিশ্রাম, পরিপূর্ণ শান্তি। এ যেন আবার শৈশবে ফিরে আসা। শুধু সুহাসিনী যদি থাকত। কাজ যখন ফুরিয়ে গেল, জীবনের পাত্র ভরে উঠল অর্থ, যশ, প্রতিষ্ঠার সার্থকতায়, তখন ছুটি নিলেন ছেলে মেয়ে, সুখী সংসারের কাছ থেকে। ঠিক তখনই মনে হলো কি একটা যেন পাননি। কিসের একটা অভাবে শূন্য, অর্থহীন লাগছে জীবনটা। সে কি শৈশব কৈশোরকে ফিরে পাওয়ার আকুতি? সুহাসিনীকে বললেন, চলো আমরা মহাগ্রামে ফিরে যাই। সুহাসিনী আপত্তি করেননি। তিনিও যেন বউদের সংসারে স্থান খুঁজে পাচ্ছিলেন না। নিজেকে অকাতর, অবাঞ্ছিত বলে মনে হচ্ছিল। বললেন, সেই ভালো। ছেলেরা বলল, মাথা খারাপ হয়েছে তোমার, গ্রামে গিয়ে থাকতে পারবে? তার চেয়ে টালিগঞ্জের ওদিকে একটা বাংলো তৈরি করে নাও। বেণীমাধব বললেন, তোমরা তো শহরে মানুষ হয়েছ, তোমাদের জন্মভূমি এখানে, তোমরা বুঝতে পারবে না।
আমার ছোটবেলার সেই গ্রাম, বন্ধু বান্ধবদের তো অন্য কোথাও খুঁজে পাবো না। ভালোই তো হবে, ছুটি ছাটায় বেড়াতে যাবে তোমরা, আমরাও আসবো মাঝে মাঝে। সুহাসিনীকে নিয়ে গ্রামে চলে এলেন বেণীমাধব। যাদের জন্য ফিরে আসা তারা অনেকেই এখন নেই। কমল সীতানাথ মারা গেছে, সুরেনটা অথর্ব হয়ে পড়ে আছে। আবার কে যেন সেদিন কুড়ুল দিয়ে নিজের পাটা কেটে ফেলল। রাধাই না গণেশ, কে কিছুতেই মনে পড়ছে না। এক এক সময় হঠাৎ এমনি ভুলে যান বেণীমাধব, জোট পাকিয়ে যায় চিন্তাসূত্রে। তখন অস্থির বিরক্ত হয়ে ওঠেন। দিনুকে তখন প্রয়োজন হয়, জোট খুলে দেয়, ভুল ভাঙিয়ে দেয় দিনু। অতীত থেকে বর্তমানে ফিরে আসার সেতু এই দিনু বাউড়ি। দিনুকে দেখে মনে পড়ল গণেশ ছিল কমলরেজের বাবা। সে যখন কাট কাটতে গিয়ে পা কেটে ফেলেছিল তখন দিনুর বয়স 5 কি 6। মায়ের সঙ্গে সঙ্গে আসতো বেণীমাধবদের বাড়িতে। তারপর একটু বড় হয়ে ওর দাদা কালো যখন মুনিশ খাটতে গেল তখন গরু চড়ানোর ভার পড়ল দিনুর ওপর। বেণীমাধব বুঝতে পারলেন স্বপ্নের ঘোরে তিনি কালোকে ডাকছিলেন। রাধাইয়ের খোঁড়া পায়ের সঙ্গে গণেশ কর্মকারের কাটা পা একাকার হয়ে গিয়েছিল। বললেন, রাধাই কেমন আছে জানিস? কাল একবার খবর নিস তো। দিনু বলল, নেব বড়বাবু, চলাফেরা করতে পারে না, চোখেও ভালো দেখে না, অসুখটার পর কুঁকড়ে এতটুকু হয়ে গিয়েছে। গেলেই হাউমাউ করে কাঁদে, আপনার কথা শুধায়, বলে আমাকে কোলে করে নিয়ে চ দিনু, একবার দেখে আসি, দুটো কথা বলে প্রাণটা জুড়োই। বেণীমাধব বললেন, আহা, বড় ভালোবাসে আমাকে রে, আমার ছোটবেলার বন্ধু যে। রাধাই, সীতানাথ, কমল, বিভু আর আমি একসঙ্গে কত খেলা করেছি। ওদের জন্যেই তো ফিরে এলাম রে গাঁয়ে। তা দেখ, এই কমলটা সেদিন গেল, তার আগে বিভু চলে গেল, সীতানাথ গেল। বাধা দিয়ে দিনু বলল, সে কি বলছেন বড়বাবু, চাটুর্যি মশাই তো কাল রাতেও এসেছিলেন। চমকে উঠে বেণীমাধব বললেন, ও হ্যাঁ, আজকাল কিরকম ভুল হয়ে যায় দেখ। বিভুটা শুনলে কি ভাববে বলতো? ওই কার কথা যেন মনে। একই কথা বারবার শুনে শুনে দিনুর এখন অভ্যাস হয়ে গেছে। ভুলটা ধরিয়ে দেয়, বলে, ওই কমল রেজের কথা বলছিলেন আগে, তা বড় কষ্ট পাচ্ছিলেন রেজ মশাই, যাওয়া একরকম ভালোই হয়েছে। বেণীমাধবের মনে পড়ল সুহাসিনীও বড় কষ্ট পেয়েছিলেন শেষের কদিন। তখন বলতেন, এই যন্ত্রণা থেকে আমার মৃত্যুই ভালো, একটু বিষ যদি পেতাম। শুধু তোমার কথা মনে হয়, নইলে। বেণীমাধবের ঘোলাটে চোখে এক বিন্দু জল জমেছিল, সেটা মোছার চেষ্টা করলেন না। একসময় ধীরে ধীরে শুকিয়ে গেল। বড় একা লেগেছিল কিছুদিন। দিনু তখন থেকে সব সময়ের জন্য কাছে রয়ে গেল। তারপর সবই সহ্য হয়ে গেছে। তবু হঠাৎ এক এক সময় চমকে ওঠেন। সুহাসিনীর কথা ভাবতে ভাবতে আর একজন কার কথা মনে পড়ে। সুহাসিনী আর সে যেন মিশে যায় পরস্পরের মধ্যে। আবার কখনো মাঝে মাঝে তন্দ্রার ঘোরে যখন সুহাসিনীর সান্নিধ্য অনুভব করেন, তখন যেন কিসের একটা অভাবের তীব্র বেদনা ঝলসে ওঠে মনের কন্দরে। সুহাসিনী নাকি প্রথম যৌবনে দেখা সেই মেয়েটি? কি যেন নাম ছিল তার? কি আশ্চর্য, কিছুতেই মনে পড়ে না। কিন্তু সে তো সুহাসিনী নয়, সে আর একজন। তাকে তো সুহাসিনীর মধ্যে খুঁজে পান না। সন্ধ্যা হয়ে এসেছে, আলোটা নিয়ে আসতে গেল দিনু। এবার বামুন মেয়ে চা তৈরি করবে 1 কেটলি। বিভু চাটুর্যে মশাই
তিনু ঘোষ, সাতকড়ি মিত্তির এসে জুটবে একে একে। ফর ফর তামাক টানতে টানতে গল্প করবে ওরা। বেণীমাধব খোঁজ খবর নেবেন, কিছু শুনবেন, কিছু শুনবেন না। হয়তো তন্দ্রা আসবে, স্বপ্ন দেখবেন। তবু এই আড্ডার আমেজটুকু নইলে চলবে না। কেউ না এলে ছটফট করবেন, দিনুকে বকাবকি করবেন। এরই মধ্যে আবার কখন তন্দ্রা এসেছিল। হঠাৎ মেঘের ডাকে চমকে উঠলেন বেণীমাধব। দিনু, দিনু। সাড়া পেলেন না। আকাশের দিকে তাকালেন বেণীমাধব। কিছু বুঝতে পারলেন না। হয়তো বৃষ্টি আসবে। মনটা খারাপ হয়ে গেল। বৃষ্টি এলে ওরা হয়তো আর আসবে না। সমস্ত সন্ধ্যাটা তাহলে মাটি হয়ে যাবে। দিনু এসে লণ্ঠনটা নামিয়ে রেখে বলল, এই চাদরটা দেবো বড়বাবু? ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। বেণীমাধবের ভ্রু দুটি কুঁচকে উঠল। বললেন, তাহলে তো তোর ভারী মজা হয় না রে। কেউ আসতে পারবে না, তোকে তামাক সাজতে হবে না, চা দিতে হবে না, ঝুলতে পারবি বসে বসে। দিনু বলল, না বাবু, ঝুলবো কোথা, কি যে। শেষ কথা দুটো প্রচণ্ড একটা ঝড়ের আবর্তে পড়ে হারিয়ে গেল। লণ্ঠনটা আড়াল করে দিনু চেঁচিয়ে উঠল, এই এসে গেল বড়বাবু, এই চলুন চলুন, ভেতরে চলুন। বেণীমাধব কোনো উত্তর দিলেন না। ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে চণ্ডীমণ্ডপের টিনের চালাটা এবার কাড়া না কাড়ার মতো উচ্ছল হয়ে উঠল। দিনু আবার চেঁচিয়ে বলল, এই শিল্প হচ্ছে বড়বাবু। বেণীমাধব এবারেও কোনো সাড়া দিলেন না। তন্দ্রা এসেছে আবার। ঠিক এমনি একটা সন্ধ্যা, স্পষ্ট দেখতে পাচ্ছেন সব। থমথমে গম্ভীর মুখে সে বলল, না, গানটা না আজ ভালো লাগছে না। বেনু বলল, কেন, কি হলো? এমন একটা ঝড় জলের সন্ধ্যা। চলো আমরা কোথাও চলে যাই। কোথায় যাবে এখন এই ঝড় জলে? তোমার মা ছাড়বে? উত্তেজিতভাবে সে উঠে দাঁড়ালো। আহ, তুমি কিচ্ছু বোঝো না। জানো, আমার পায়ে বেড়ি দেবার চেষ্টা করছে। মানে বিয়ে? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আবার কি। বাহ, তা তো করবেই। বড় হয়েছ, পাশ করেছ। ঝাঁঝিয়ে উঠল সে। আর কি করো না। শোনো, তুমি মাকে বলো। আমি কি বলবো? অবাক হয়ে গিয়েছিল বেনু। বলবে আমার মাথা আর মুন্ডু, কিচ্ছু কি বোঝো না তুমি। বেনু বুঝেছে তখন। বিস্ময়ে, আনন্দে, ভয়ে, উত্তেজনায় ওর হৃৎপিণ্ড বোধহয় স্তব্ধ হয়ে গিয়েছিল। তুমি বলছো? কিন্তু আমরা যে ব্রাহ্মণ, আমরা, তোমার মা বাবা কি মত দেবেন? তা কি করে হবে? সে তখন পাশে এসে বসেছিল, বলেছিল, তাতে কি হয়েছে? মা বাবা মত না দেন, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব। আজকাল তো কত হচ্ছে, বলা যায় না, বাবা হয়তো মত দিতেও পারেন। এই তো দাদার বন্ধু সেদিন মল্লিকদের বাড়ি বিয়ে করলো। বাবা মা সবাই তো গিয়েছিলেন সামাজিক বিয়ের দিন। সন্ত্রস্ত বেনু বলেছিল, হ্যাঁ, আমি কিন্তু বলতে পারবো না। শেষ পর্যন্ত সেই বলেছিল ওর দাদাকে। দাদা কিন্তু মত দেননি। বলেছিলেন, অশোকের সঙ্গে তুলনা করছিস? জানিস ওরা ব্রাহ্মণ, ওদের সমাজে চলে। তাছাড়া অশোক ব্যারিস্টারি পাশ করে এসেছে, টাকায় সব মানিয়ে যায়। বেনু ক টাকা রোজগার করতে পারবে ভেবে দেখেছিস? এরপর থেকে ওদের বাড়ি যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। লুকিয়ে লুকিয়ে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছিল সে, চিঠি দিয়েছিল। কাপুরুষ বেনু তার জবাব দেয়নি। শেষ চিঠির দুটো লাইন এখনো মনে আছে, সাহস নেই তো এসেছিলে কেন মন নিয়ে খেলা করতে? সুহাসিনীও একদিন এই ধরনের একটা কথা বলেছিলেন। রমেন যখন মেজ বৌমাকে বিয়ে করার ব্যাপারে ইতস্তত করছিল, তখন সুহাসিনী ধমক দিয়েছিলেন রমেনকে,
বিয়ে করার সাহস যদি না থাকে তো মেয়েটার মন নিয়ে খেলা করতে গিয়েছিলি কেন? তোর বাবা মত না দিলেও তোর বিয়ে করা উচিত। দরকার হয় দুজনে রোজগার করে সংসার চালাবি। তা অবশ্য হয়নি। রমেন বাবার ব্যবসায় অপরিহার্য ছিল। প্রথমে আলাদা বাসা করলেও ওদের শেষ পর্যন্ত বেনিমাধবকেই নিজে গিয়ে নিয়ে আসতে হয়েছিল। সেই মেয়েটির কথা তখন মনে পড়েছিল। মনে হয়েছিল কি ক্ষতি হতো তিনি যদি ওকেই বিয়ে করতেন। কিন্তু কি যেন নাম ছিল তার। বেনিমাধব চমকে উঠলেন। দিনু বলছে, এই কাদের একখানা গাড়ি আসছে বড়বাবু। গাড়ি? কাদের গাড়ি এই ঝড় বৃষ্টির মধ্যে? এই কোথাকার গাড়ি গো? জবাব এলো, ছোটকুটি গো, ছোটকুটি যাব। দিনু গলা চড়িয়ে বলল, এই তাই এদিকে কেন? রাস্তা ভুল করেছ যে। যাব কি করে আঁধারে রাত্রির বেলা জল ঝরে? একটা আলো তো দেখছি নে। উত্তর এলো, হ্যাঁ আছে গো, আছে আছে মশাই। তা এই বৃষ্টিতে জ্বালাই কেমনি? মা ঠাকুরুনরা বললে হাট 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 হাট। দিনু বেনিমাধবের অনুমতির অপেক্ষা না করেই ঘরের ভেতর থেকে টর্চটা নিয়ে গেল। এই দাঁড়াও গো, এই মাদিক চেপে এসো, ডাইনে নালা আছে। ছোটকুটি, ছোটকুটি নামটা যেন চেনা চেনা। একবার যেন ছোটবেলায়। গাড়িটা বাগানের কাছে এসে পড়েছে। মেয়েদের গলা শোনা যাচ্ছে। ও সিধু, দাঁড়া বাবা, এইখানেই দাঁড়া। মানুষজন আছে, আশ্রয় আছে। জানলে না হয় স্টেশনেই থাকতাম। এমন জলঝড় বাপু। দিনু বলল, হ্যাঁ হ্যাঁ, এইদিকে, এই চণ্ডীমণ্ডপে এসে দাঁড়াও হে। গাড়িটা চণ্ডীমণ্ডপের প্রাঙ্গণে এসে উঠল। ছোটকুটি, ছোটকুটি কি যেন একটা ঘটেছিল। কিসের একটা বেদনা আনন্দময় স্মৃতি জড়িয়ে আছে নামটার সঙ্গে। সে কি সুহাসিনী না অন্য কেউ? কেমন যেন গোলমাল হয়ে যায়। হঠাৎ এক একটা ঘটনা দ্বীপের মতো মাথা তোলে মনের সমুদ্রে, তারপর তলিয়ে যায়, হারিয়ে যায়। সুহাসিনী নাকি সেই না পাওয়া ফিরিয়ে দেওয়া মেয়েটি? না না, সে তো ছোট একটা ফ্রক পরা মেয়ে। ছোটকুটির জঙ্গলে প্রথম দেখা হয়েছিল। কি যেন নাম ছিল তার, কিছুতেই মনে পড়ে না। সেই আমলকি গাছটা কি বেঁচে আছে এখনো? ভাঙা নীলকুঠি আজও গেলে দেখা যায়। ভাঙা দেওয়ালের ফাটলে টুকটুকে টসটসে বঁইচির ঝাড়গুলো। এখান থেকে পশ্চিম মুখে পদ্মবিলের বাঁ পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেটা ধরে মাইল আসতে গেলে বেলডাঙ্গা, বেনুর মামার বাড়ি। তার পাশের গ্রাম ছোটকুটি। বঁইচি পাড়তে যাওয়া তো সেই মেয়েটির জন্যেই। কেউ সাহস করেনি। বেনু উঠে পড়েছিল ভাঙা দেওয়ালের ওপর। নিচে থেকে মেয়েটি চেঁচিয়ে উঠেছিল, সাপ সাপ, সাপ আছে ওখানে, নেমে এসো শিগগির। বেনু চকিত হয়ে নামতে গিয়ে পায়ে চোট খেয়েছিল। তারপর মেয়েটির বাড়ি গিয়ে চুন হলুদ লাগাতে হয়েছিল। মামা গিয়ে নিয়ে এলেন সন্ধ্যার পর। দিনু ফিরে এসেছে, বলছে, এই তিনখানা কাপড় দিতে পারলে ভালো হয় বড়বাবু, সবাই ওনারা ভিজে গিয়েছে। বেনিমাধব বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কাপড়? কাপড় কার, কি জন্যে? দিনু বলল, হ্যাঁ, ওই যে ছোটকুটির একখানা গাড়ি এলো না, ওই দুজন মা ঠাকরুন, একজন ছেলে। ও ছোটকুটি, ছোটকুটি না? হ্যাঁ হ্যাঁ বলেছিস বটে। তা কাদের বাড়ি যাবে রে? আগে তা তো জানি না বাবু। বলছিলাম কি, ওই মা ঠাকরুনদের দুখানা শাড়ি দরকার। তা বেনিমাধব এতক্ষণে বর্তমানে ফিরে এসেছেন। বুঝতে পেরেছেন দিনু কি বলতে চায়। বললেন, তোর বড়মার আলমারিটা খুলবি বলছিস? তো খোল,
ও আর কি হবে বল, অতিথি সেবায় লাগুক। ছোটকুটির লোক, আমার মামার বাড়ির দেশ রে। দিনু উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ তাহলে বাবু ওনাদের বরং ডেকে নিয়ে আসি এখানে, এই জলঝড়ের রাত। হ্যাঁ বেশ তো, নিয়ে আয়, রাতটা এখানেই থেকে যাক। তাহলে বামুন মেয়েকে বল রান্না চড়িয়ে দিক। এই বৃষ্টিতে অতিথিদের ছেড়ে দেওয়া, না না সে কি হয়, ডেকে আন ওদের। হ্যাঁ আমিও তাই বলছিলাম বড়বাবু। দিনু চাবিটা নিয়ে চলে গেল। ওরা আসছে চাঁপাতলার পাশ দিয়ে। ও দিদা, ধরো আমাকে ভালো করে। যা পেছল, ইস পড়েছিলে তো এক্ষুনি। ভাঙা গলায় জবাব এলো, হ্যাঁ পড়লেই হলো। আমি কি তোদের মতো পাড়া গাঁয়ের মুখ দেখিনি জন্মে? বাবা বেঁচে থাকতে বছরে একবার করে আসতাম তো ছোট কুটি। তোরা সব আসতে দিস না তাই। তা নইলে পাড়াগেই থাকতে নয় দিদা, তাহলে তোমার মুখ দর্শন করতাম না, বুঝলে। ইস, এখানে আবার মানুষে থাকে। এই দেখো, এই ধরো ধরো ভালো করে। ঠিক আছে, দিয়ে এইবার ছেড়ে। পেছন থেকে অন্য একটি মহিলা কণ্ঠ শোনা গেল। কি হচ্ছে সিধু? বুড়ো মানুষ পড়ে গেলে তখন? কোথায় গেল দিনুটা? সত্যিই তো, যদি পড়ে যায়। বেনিমাধব ডাক দিলেন, দিনু, ও দিনু, আলোটা ধর ভালো করে। হ্যাঁ এই যে। দিনুর গলা শোনা গেল, এই একটু বাঁদিক ঘেঁষে দিদিমা, এই যে সান বাঁধানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, আর ভয় নেই, চলে আসুন। প্রৌঢ়াটি বোধহয় ছেলেটির মা। দাওয়ায় উঠে এসে প্রণাম করলেন। কি উপকার যে আপনি করলেন আশ্রয় দিয়ে। এই জলঝড়ে মাকে নিয়ে যে কি মুশকিলেই পড়েছিলাম। বেনিমাধব বললেন, এসো এসো মা, আর উপকার আর কি বলো, তোমরা এলে এই আমার ভাগ্য। একা মানুষ, ওই পড়ে আছি এই দিনুটাকে নিয়ে। কেউ এলে গেলে দুটো কথা বললে ভালো লাগে। কেউ নেই মা, যাও ভেতরে যাও। ও দিনু। বৃষ্টি থামলে গাড়োয়ানটা গাড়ি ছাড়ার প্রস্তাব করতে সিধু হৈ হৈ করে উঠল। তুই তাহলে একা গাড়ি নিয়ে চলে যা, আমরা কাল হেঁটে যাব। বৃদ্ধা একবার মৃদু আপত্তি তুললেন, সারা রাত এদের জ্বালাতন করবি দাদু ভাই? দিনু বলল, জ্বালাতুন কি দিদিমা, বড়বাবু তো লোকজন ভালোবাসেন। অন্যদিন এলে দেখতেন কেটলি কেটলি চা আর তামাক চলছে। আপনাদের রান্না চেপে গিয়েছে যে বড়বাবু ছাড়বেন না। সে রাত্রে বেনিমাধব স্বপ্ন দেখলেন তিনি যেন ছোটকুটি যাচ্ছেন, সঙ্গে সুহাসিনী, মেজু বৌমা আর মধু। সেই মেয়েটি, হ্যাঁ মনে পড়েছে, সেই মেয়েটির নাম ছিল জয়া। জয়া বলেছিল ওদের বাড়ি যেতে। জয়াদের বাড়ির দরজায় হাসি মুখে দাঁড়িয়ে, ও কে? এ কি, এ যে সুহাসিনী। সুহাসিনী গাড়ি থেকে নেমে কখন ওখানে গিয়ে দাঁড়িয়েছে? না না, সুহাসিনী নয়, কলকাতার সেই কলেজে পড়া, কি যেন নাম ছিল, সেই তো। চোখ ফিরিয়ে দেখতে পেলেন গাড়ির মধ্যে ওর অতিথিরা, বৃদ্ধা, প্রৌঢ়া আর সিধু। দিনুর ডাকে ঘুম ভেঙে গেল। ওরা যাচ্ছেন বড়বাবু। চোখ মেলে উঠে বসলেন বেনিমাধব। পূবের জানলা দিয়ে সকালের রোদ এসে পড়েছে। দরজার ওপাশে বৃদ্ধা, প্রৌঢ়া আর সিধু। সিধু বলছে, আমরা তাহলে আসি দাদু। হ্যাঁ এসো ভাই, আদর আপ্যায়ন করতে পারলাম না, ফেরার পথে একদিন থেকে যেও। বেনিমাধব দাওয়ায় এলেন ওদের সঙ্গে সঙ্গে।
বাইরে একটি লোক দাঁড়িয়ে আছে। কে? লোকটি উঠে এসে প্রণাম করল। এই আমি ছোটকুটি থেকে আসছি, ওই জয়া পিসির ভাইপো। কতদিন পরে আসছে পিসি। কাল রাতে ওদের যাওয়ার কথা, ওই না পৌঁছানোর ভয় হলো, ঝড় জলে কোনো বিপদ আপদ। তা দেখি হেবর গাড়ি চণ্ডীমণ্ডপে দাঁড়িয়ে। জয়া পিসি? জয়া জয়া কে? কোনটি জয়া? প্রৌঢ়া না বৃদ্ধা? বেণীমাধব দুজনের মুখের দিকে তাকালেন। প্রৌঢ়ার মুখ ঘোমটায় অর্ধেক ঢাকা। বৃদ্ধার বলিরেখা জর্জরিত মুখে সেই মেয়েটির কোনো পরিচয় নেই। সে এত বৃদ্ধা হবে কেমন করে? গ্রাম্য লোকটি বলে চলেছে, তা আপনি যা উপকার করেছেন, জয়া পিসি শখ কবে মরে যাব বাবার ভিটেটা একবার দেখে যাই। তা দেখুন দেখি কাণ্ড, অসময় বৃষ্টি হবে কে জানে। প্রৌঢ়া ও সিধু এগিয়ে গেল গাড়ির দিকে। চমকে উঠলেন বেণীমাধব। কি করছেন? সিঁড়ির নিচে দাঁড়িয়ে বৃদ্ধা পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তারপর মুখ তুলে একটু হেসে বললেন, আপনি তো ব্রাহ্মণ রায়মশাই, বয়সেও বড়, সম্মানেও বড়, দোষ কি? আমি বিজয়া, সবাই জয়া বলে ডাকতো। গাড়োয়ানটা তাগাদা দিচ্ছে, বেলা হয়ে গেল দিদি ঠাকুরুন। বৃদ্ধা ধীরে ধীরে গিয়ে গাড়িতে উঠলেন। বেণীমাধবের সমগ্র সত্তা আনন্দ বেদনাময় একটি অস্ফুট শব্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। জয়া! হ্যাঁ, এই তো সেই ছোট্ট জয়া, যৌবনের বিজয়া। 50 বছর পূর্বের কলকাতার সেই ঝঞ্ঝাহত সন্ধ্যা একটি গ্রামের কিশোরের বিকালের সঙ্গে মিলে মিশে এক হয়ে গেল। হাত বাড়িয়ে সেই মিলন লগ্নটিকে আঁকড়ে ধরতে গেলেন বেণীমাধব। দিনু চিৎকার করে উঠল, বড়বাবু! গাড়িটা তখন চলতে শুরু করেছে।